ঘূর্ণিঝড় সিডর, ইয়াস, আইলা, মহাসেন, বুলবুলের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় উপজেলার মানুষেরা। প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছেন তারা। এরই মধ্যে দেখা মিলল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের। আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া মাত্রই ঘূর্ণিঝড়ের একটা চমৎকার, অদ্বিতীয় ও অকৃত্রিম নাম পেয়ে যাই আমরা। অনেকেরই মনে তখন প্রশ্ন জাগে, এই অদ্ভুত নামকরণের কারণ কি? কাদের হাত আছে এর পেছনে? জাতিসংঘের অধীনস্থ বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী একটি সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় হতে পারে এবং তা এক সপ্তাহ বা তারও বেশি সময় টিকে থাকতে পারে। তাই বিভ্রান্তি এড়াতে, ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতা ছড়াতে এবং ঘূর্ণিঝড় মোকাবিলা ও প্রশমনের জন্য প্রতিটি ক্রান্তীয় ঝড়েরই একটি করে নাম দেওয়া হয়। বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে। একসময় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতো না। আগে বিশ্বের অন্য অঞ্চলের ঝড়ের নাম দেওয়া না হলেও যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি, ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের। এটি বেশ সময় সাপেক্ষ। 1953 সালে ইউএস ওয়েদার সার্ভিস আনুষ্ঠানিকভাবে QUXYZ ব্যতীত এ থেকে ডব্লিউ পর্যন্ত আদ্যক্ষরে মেয়েদের নামে ঝড়ের নামকরণের ব্যবস্থা গ্রহণ করে। এ নিয়ে 60 এবং 70 এর দশকে নারীদের প্রতিবাদের মুখে অবশেষে 1978 সালে ছেলেদের নামেও ঝড়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বছরের প্রথম ঝড়ের নাম রাখা হতো এ আদ্যক্ষর দিয়ে, দ্বিতীয় ঝড়ের নাম রাখা হতো বি আদ্যক্ষর দিয়ে। এভাবে চলতে থাকতো। আবার জোড় সালের বিজোড় ঝড়গুলোর নাম রাখা হতো ছেলেদের নামে, আর বিজোড় সালের বিজোড় ঝড়গুলোর নাম রাখা হতো মেয়েদের নামে। 2005 সালে এক বছরে 21টির বেশি হারিকেন উৎপন্ন হলে গ্রিক বর্ণমালা অনুযায়ী নামকরণ করা হয়। হারিকেন আলফা, বিটা ইত্যাদি। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত কেন্দ্র, উপকূলীয় ঘাঁটি ও সমুদ্রে অবস্থিত জাহাজগুলোতে ঝড়ের তথ্য পাঠানোর জন্য যতটা সম্ভব সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণযোগ্য নাম ঠিক করা হয়। পুরনো জটিল পদ্ধতিতে অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে নির্ণয়ের চাইতে এই প্রক্রিয়া অনেক বেশি সহজ এবং এতে ভুল কম হয়। 90-এর দশকের মাঝামাঝি থেকে ঘূর্ণিঝড়ের নারীসুলভ নাম দেওয়া শুরু হয়। তবে এই প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও কার্যকরী করে তোলার জন্য আবহাওয়াবিদরা একটি তালিকা থেকে নাম বাছাই করার সিদ্ধান্ত নেন বলে WMOর ওয়েবসাইট থেকে জানা যায়। নামকরণের ক্ষেত্রে দেশগুলোকে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় তা হলো, নামটি যেন লিঙ্গ নিরপেক্ষ হয় এবং কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে সাংঘর্ষিক না হয়। এছাড়াও নামটি হবে সর্বোচ্চ 8 অক্ষরের। কোনো সদস্য দেশের অনুভূতিতে আঘাত করে বা তাদের প্রতি অপমানসূচক কোনো নামও রাখা যাবে না। আর একবার যে নাম ব্যবহার করা হয় তার আর পুনরাবৃত্তি ঘটবে না কখনো।